নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে আগামীকাল শনিবারের এই তথ্য রয়েছে। আজকে যেমন উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির কথা বলা হয়েছিল, রেড অ্যালার্ট ছিল ওপরের জেলাগুলোতে, আগামীকাল সকাল পর্যন্ত সময়ের দিকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে প্রধানত মাঝরাতের পর থেকে বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে হবে। তবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মোটামুটিভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, রাতের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, 6 তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অনেক জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। এর মধ্যে তাঁরা মেনশন করেছেন কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে ভারী অতি ভারী বৃষ্টির কোনো খবর নেই। এছাড়া মৌসুমি অক্ষরেখা রয়েছে, অন্য একটি অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ রইল। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে জানানো হয়েছে, বিশেষ করে বিকানের থেকে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা অক্ষরেখা যেটাকে বলা হয়, সেই অক্ষরেখা প্রধানত পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া হয়ে আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। এটি রয়েছে মৌসুমি অক্ষরেখা। এবং আরেকটি অক্ষরেখা রয়েছে, সেটা মূলত রয়েছে উত্তরপ্রদেশ থেকে একেবারে উত্তর পূর্ব ভারতের মণিপুর, মিজোরামের দিকে চলে গেছে। এই দুটি অক্ষরেখা রয়েছে। এবং ঝাড়খণ্ড বা পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় এই মুহূর্তের যে আপডেট রয়েছে, ঠিক এই জায়গায় একটি রয়েছে ঘূর্ণাবর্ত। এই তিনটি সিস্টেমের জন্য মূলত ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এছাড়া দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রবল, কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা 6 তারিখ পর্যন্ত বেশি রয়েছে, আগামীকাল পর্যন্ত। তারপর আস্তে আস্তে বৃষ্টি কমার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। আমরা প্রথমেই জানবো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য কি খবর রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য এই খবর রয়েছে, আগামীকাল 6 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহযোগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেই সম্ভাবনা এই জেলাগুলোর দিকে রয়েছে, যেমন পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। সঙ্গে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে, তা থেকে বজ্রপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করব বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা যেটা রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে খুবই বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে। তবে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে, তবে মাঝারি ধরনের বৃষ্টি হবে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। আর পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, সেখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 6 তারিখ শনিবার আগামীকাল। ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, এই সমস্ত জায়গাগুলোতেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি, কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে, তবে ব্যাপকভাবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি নতুন আপডেট রয়েছে, 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে। 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে 7 তারিখের যে আপডেট রয়েছে, রবিবার বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক অনেক কমে যাবে। তো 10 তারিখের পর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে, সেটা রয়েছে 11 তারিখ এবং 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। দেখুন 9 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেরকম বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই। কোনো জেলাতেই, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি কমে যাবে, বিক্ষিপ্ত 2-1 পশলা কোথাও কোথাও হতে পারে। 11 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এই 4টে দিন আবার বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়বে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কেমন আবহাওয়া থাকতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে আপনাদের প্রথমেই জানিয়েছি যে 6 তারিখ সকাল পর্যন্ত যা পূর্বাভাস, ভালো রকম বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে।
এবং আগামীকাল এবং আগামী পরশু সারা দিনের যা পূর্বাভাস রয়েছে তার আগে আপনাদের জানাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে রেড অ্যালার্ট। এখানেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে 6 তারিখ বেলার পর থেকে আস্তে আস্তে কিছুটা হলেও বৃষ্টি কমতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও 6 তারিখে মাঝারি থেকে অতি ভারী 2-1 জায়গায় হতে পারে, মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ তো মাঝারি বৃষ্টি হবে। 7 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 7 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি, ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী হবে, বৃষ্টি অনেক কমবে। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 8 তারিখ, 9 তারিখ আবার বৃষ্টি অনেকটা কমে যাবে, মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। তবে 8 তারিখ, 9 তারিখে বৃষ্টি উত্তরবঙ্গে আরও কমবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 6 তারিখে তো মাঝারি থেকে ভারী 2-1 জায়গা অতি ভারী হবে। 7 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি কমবে এমনটা আপডেট রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে, এখানেও বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে, তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 8 তারিখের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেকটা কমে যাচ্ছে, এবং এর পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বৃষ্টি অনেকটা কমছে, এটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং 9 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 9 তারিখের দিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশ কিছুটা বৃষ্টি কমে যাচ্ছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সিস্টেম যেটা দেখাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। তবে IMD বলছেন যে 10 তারিখ পর্যন্ত বা 9 তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। 10 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 10 তারিখের দিকে আবার গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি বাড়বে। 11 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তাই যেটুকু পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 8 তারিখ, 9 তারিখে বৃষ্টি কমছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 8 তারিখ, 9 তারিখ বৃষ্টি কমছে, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, এছাড়া মণিপুর, মিজোরাম সহ প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি কমছে। সারা ভারতবর্ষে যে আপডেট রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে, বিশেষ করে রয়েছে উত্তরাখণ্ড, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে বলা হয়েছে উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে বিহার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। গোয়া, কঙ্কনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, 2-1 পশলা কোথাও কোথাও হতে পারে। এছাড়া উড়িষ্যার দিকেও সেরকম প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে আগামী 2 দিন পর উড়িষ্যাতে একটু বৃষ্টি বাড়তে পারে। বাংলাদেশের জন্য যা তথ্য বা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগের দিকে ভারী থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে। মূলত ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এবং সিলেটের দিকে হতে পারে। বাকি বিভাগগুলোর মধ্যে রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, ঢাকা বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হবে, মাঝারি, হালকা মাঝারি। এছাড়া বলছেন তারা যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকেও অনেক জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে 6 তারিখ শনিবারের দিকে। তবে রবিবারের দিকে যা পূর্বাভাস রয়েছে, রবিবার শুধুমাত্র রংপুর বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সিলেটের দিকে একটু দেখতে পাওয়া গেল। বাকি বিভাগগুলো বিশেষ করে রয়েছে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রামে 2-1 জায়গায় বৃষ্টি হবে। 7 তারিখ থেকে বেশ কিছুটা বৃষ্টি কমছে, 7 তারিখ, 8 তারিখ এমনটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত আবার ফিরতে পারে, দেখে নেবো কবে ফেরার সম্ভাবনা রয়েছে। 7 তারিখ, 8 তারিখ সারা দেশ জুড়ে বৃষ্টি কমবে, রংপুর বিভাগের দিকে মাঝারি বৃষ্টি চলতে পারে। 10 তারিখ থেকে আবার উত্তরাঞ্চলগুলোতে একটু একটু করে বৃষ্টি বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।